মঙ্গল গ্রহে মানুষকে বসতি স্থাপনের জন্য এলন মাস্ক পরিকল্পনা করেছে। আমরা খালি বা কথা সাহিত্যের গল্পের চেয়ে কম পাই না। টেসলা এবং স্পেস এক্স কোম্পানির মালিক এলন মাস্ক 2050 সালের মধ্যে একটি পুরো মানুষকে মঙ্গল গ্রহে তৈরি করার পরিকল্পনা করেছে, যেখানে 10 লক্ষ মানুষ বেঁচে থাকতে সক্ষম হবে। নাসা যখন স্পেস এক্স এর মঙ্গল মিশনে যোগদান করেছিল তখন বিশ্বাস করা শুরু করে, কারণ গত বেশ কয়েক বছর ধরে স্পেস এক্স রকেট প্রযুক্তিতে প্রচুর অগ্রগতি করেছে। কারণ আমরা জানি যে ইলন মাস্কের সংস্থা টেসলা বৈদ্যুতিক অটো পাইলট গাড়ি তৈরিতেও বিশেষজ্ঞ। একইভাবে এই জাতীয় প্রযুক্তি স্পেস এক্স রকেটে ব্যবহৃত হয়েছে, যেখানে তারা স্থানগুলিতে পৌঁছানোর জন্য ন্যূনতম ফুয়েল ব্যবহার করার ক্ষমতা রাখে, যা মানুষের পরিবহনের অর্থ থেকে 6,20,00,000 কিলোমিটার দূরে। সর্বোপরি কেন এলন মাস্ক এবং নাসা এই সবুজ পৃথিবী বাদে এই বন্দা মঙ্গল গ্রহের দেশে মানুষকে বসতি স্থাপন করতে চায়? শ্বাস নিতে অক্সিজেন নেই, যখন সেখানে মানুষের জীবনযাত্রার কোনো প্রাথমিক সুবিধাও নেই। তবে কিভাবে মঙ্গল গ্রহে মানুষের উপনিবেশ তৈরি করা সম্ভব হবে? আসুন আমরা আজকের এই পর্বে কথা বলি যে যখন মানুষের জীবনযাত্রার সমস্ত প্রাকৃতিক ফসল এই পৃথিবীর উপর উপস্থিত থাকে, তখন মানুষকে মঙ্গল গ্রহে পাঠানোর প্রয়োজন কি? গত কয়েক শতাব্দী ধরে আমাদের গ্রহের স্বাস্থ্যের উপরে গবেষণা করা হচ্ছিল। এই সমস্ত গবেষণার ফলাফল নেতিবাচক হয়েছে। বিজ্ঞান যেন বলেছে যে যেহেতু ব্যক্তি জীবননাশক ফুয়েল এবং গ্যাস ব্যবহার করা শুরু করেছে, এই পৃথিবীর তাপমাত্রা বাড়ছে এবং এক সময় এটি এত বেশি হবে যে বাঁচতে সম্ভব হবে না। একটি সমীক্ষা অনুসারে গড় তাপমাত্রা প্রতি বছরে 0.16 ডিগ্রি সেলসিয়াস হিসেবে বাড়ছে। যদি এই সমস্ত কিছু এভাবে চলতে থাকে, তবে 100 বছর পরে কোনো মানুষের পক্ষে সেখানে বসবাস করা সম্ভব হবে না। তাপমাত্রা ক্রমবর্ধমানের কারণে হিমপ্রবাহগুলিও গলে যাচ্ছে, যার কারণে ফোল্ডাস ঘূর্ণিঝড় এবং সুনামির সম্ভাবনাও বাড়ছে। সে কারণেই মানুষ নিজের জন্য অন্য একটি বাড়ির জন্য অন্য গ্রহ দ্বিতীয় স্থান খুঁজছে। তবে কেন মঙ্গল গ্রহ? আমাদের সৌরজগতে আরো অনেক গ্রহ উপস্থিত রয়েছে, তবে কেন মঙ্গলটি বেছে নেওয়া হচ্ছে? আমাদের প্রতিবেশী গ্রহ হলো মঙ্গল, যা সূর্যের আলো পড়ার চতুর্থ গ্রহ। এলন মাস্কের পরিকল্পনা অনুসারে একটি মানুষের একটি ছোট দল 2026-এর প্রথমে মঙ্গল গ্রহে যাবে। এই গোষ্ঠীটি কমপক্ষে 2 বছর বেঁচে থাকার জন্য সমস্ত জিনিস থাকবে। তবে এই গোষ্ঠীটি সেখানে যাওয়ার আগেও মঙ্গল গ্রহে প্রতিরক্ষামূলক আশ্রয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মঙ্গল গ্রহে মাটির ভয়াবহ ঘূর্ণিঝড় মানুষকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই প্রতিরক্ষামূলক আশ্রয় কেন্দ্রগুলি মাটি থেকে চিহ্নিত হবে। কিন্তু মঙ্গল গ্রহে কোনো মানুষ নেই, তবে কে এই আশ্রয়টি তৈরি করবে? আশ্চর্যজনকভাবে এই আশ্রয় কেন্দ্রগুলি মঙ্গল গ্রহে রোবট তৈরি করবে। এগুলি একটি বিশেষ ধরনের রোবট হবে, যা বিভিন্ন অংশে কাজ করতে সক্ষম হবে। তবে তারা যখন প্রয়োজন তখন একে অপরের সাথে যোগ দিতে সক্ষম হবে। সৌরশক্তি পরিচালিত এই রোবটগুলি প্রথমে সেন্সরগুলির সাহায্যে একটি বিশেষ ধরনের মাটি খুঁজে পাবে। তারা জায়গাটি খনন করবে এবং মাটি সংগ্রহ করবে। এই মাটিগুলি পরিশোধন ইউনিটে নিয়ে যাবে। পরিমার্জন করার পরে এই মাটিগুলি 3D প্রিন্টার ইউনিটে স্থানান্তরিত হবে। এই কাজটি বহু মাস ধরে চলবে। বিজ্ঞান গবেষণা অনুসারে মঙ্গল গ্রহের শুরুতে কেবল আলু এবং মটরশুঁটি চাষ করা যেতে পারে। গ্রিন হাউসের অভ্যন্তরে গাছপালা বড় হওয়ায় তাদের মধ্যে একটি বেরিয়ে আসবে। এই গাছগুলি মঙ্গল গ্রহে শাকসবজি ছাড়াও মানুষকে অক্সিজেন দেবে। তবে এই অক্সিজেন এত বেশি হবে না, সুতরাং এটি যত তাড়াতাড়ি সম্ভব মঙ্গল গ্রহে অক্সিজেন তৈরির ব্যবস্থা করা হবে। আশ্চর্যজনকভাবে এই অভিজ্ঞতাটি মার্স রোভার ইতিমধ্যে একটি বিশেষ ডিভাইস তৈরি করেছে। এটি কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে মঙ্গল গ্রহের অ্যাটমসফিয়ার থেকে হিট এবং বৈদ্যুতিক প্রবাহকে পাস করবে, যা অক্সিজেন কার্বন ডাই অক্সাইড থেকে পৃথক হবে এবং সেই অক্সিজেন সংগ্রহ করবে। তবে এই সব কি এইভাবেই চলবে? যদি মঙ্গল গ্রহে গিয়ে একই জীবনযাপন করতে হয়, তাহলে এত ফ্রি লসের কি দরকার ছিল? এলন মাস্ক মঙ্গল গ্রহের তাপমাত্রা বাড়ানোর জন্য একটি আইডিয়া দিয়েছেন, এবং এটি হলো মঙ্গলকে একটি সুন্দর অস্ত্র ব্যবহার করা যেতে পারে। তিনি বলেছেন যে 10 লক্ষ নিউক্লিয়ার ক্ষেপণাস্ত্রগুলি মঙ্গল গ্রহে পাঠানো হবে।
এলন মাস্ক এবং নাসার পরিকল্পনাটি হলো প্রথমত 2026 সালে সেখানে একটি ছোট দল যাবে এবং পরে প্রতি 2 বছর পরে পরীক্ষা নিরীক্ষা করবে। প্রতি 2 বছর পৃথিবী এবং মঙ্গল যখন একে অপরের কাছাকাছি আসে তখন সেখানে 10 লক্ষ লোককে মঙ্গল গ্রহে একই রকম চাপের কেবিনে থাকবে এবং মঙ্গল গ্রহের তাপমাত্রা বাড়ানোর চেষ্টা করা হবে। তিনি মনে করেন যে 100 বা 200 বছর পরে তিনি পৃথিবীর মতো একটি গ্রহ তৈরি করতে সক্ষম হবেন।